আমি প্রেগনেন্ট অবস্থায় আমার যেদিন সিজার হবে তার আগের দিন রাতেও আমি আমার চেম্বারে এসে আমি পেশেন্টকে ফিজিওথেরাপি দিয়েছি। এটা আসলে পেশেন্ট নিজেই জানে না যে আমি এতটা অসুস্থ ছিলাম, বা আমাকে দেখেও কখনো মনে হতো না। আমি ওইভাবে চলাফেরাটা ওইভাবে করতাম, আর কেউ বুঝতো না। প্রেগনেন্সি যখন আমার 4 থেকে 5 মাস, তখন আমি একটা পেশেন্ট, বেলস পালসির একটা পেশেন্ট, ওনাকে আমি বাসায় গিয়ে দেখতাম। ওনার বাসা ছিল 4 তলায়। ওই পেশেন্ট উনি জানতোই না যে আমি প্রেগনেন্ট ছিলাম, বা আমি ওনাকে বুঝতেও দেইনি। যেদিন ওনার শেষ সেশন থাকে সেদিন আমি বলি যে আপু আমি হয়তো আসতে পারবো না, যেহেতু আপনার বাসাটা 4 তলায়, আমি তো অলরেডি প্রেগনেন্ট। পরে আপু বলতেছে কি বলেন, আপনি কিভাবে সম্ভব, এত কষ্ট করে আপনি বাসায় এসে এইভাবে দিয়েছেন। আমি বললাম আপু আমি এখানে কষ্টটা দেখিনি, আমি এখানে আমার সফলতাটা দেখছি, কারণ আমি এই কাজটা জানি, আমাকে কাজটা করতেই হবে যে কোনো উপায়ে হোক। প্রেগনেন্ট অবস্থায় সার্ভিসটা তখন আমি দিতাম, কারণ আমি আমার তখন আমার পেজের কিছু পেশেন্ট কন্টিনিউ ছিল। তখন আমি যদি তাদেরকে কন্টিনিউ মানে না করতাম, তখন ওনাদের একটা মানে অনীহা চলে আসতো আমার পেজের প্রতি, আমার প্রতি। কিছু পেশেন্ট ছিল যে তারা আমাকে ছাড়া ফিজিওথেরাপি নিবেই না। যেমন আমার বনানীতেও একটা পেশেন্ট ছিল, ওনাকেও কখনো বলিনি যে আমি প্রেগনেন্ট। যখন আমি লাস্টের দিকে চলে আসছি তখন আন্টিকে আমি আরেকজনকে রেফার করে দিচ্ছি। আসলে এটা হয়তো আল্লাহ থেকে একটা রহমত, আমারও ওইভাবে সমস্যা হয় নাই। আমার যখন খারাপ লাগছে আমি শুয়েছিলাম, আমি আমার টাইমে আমি পেশেন্টদেরকে ওইভাবে ম্যানেজ করতাম। চেম্বার প্লাস বাসায় গিয়েও আমি সার্ভিস দিয়েছি, যেহেতু তখন আমার একদমই নতুন প্রতিষ্ঠান ছিল। তারপরে আমি যখন আমার দ্বিতীয় সিজারটা হয় তখন তো আমি ভাবছিলাম যে আমি মনে হয় আর উঠে দাঁড়াতেই পারবো না। খুবই কষ্ট ছিল আমার বেড থেকে উঠে, মানে আমাকে ধরে ধরে উঠতে করছে। তখন 4-5 দিন পর আমার মনে হলো যে আমার মতো একটা মানুষ এভাবে বিছানায় শুয়ে থাকবে, সেটা তো হয় না। তারপরে আমি মোটামুটি 1 মাস 1.5 মাস পরে আমি রিকভার করলাম। তারপরে বাসায় আমি নিজে একটু একটু করে এক্সারসাইজ করতে থাকলাম, ভালোই আমি আলহামদুলিল্লাহ দেখলাম সুস্থ। তখন আমি আবার পেজটাতে প্রমোশন করি, পেজে থেকে রুগী দেখা শুরু করি। যখন রুগী দেখাগুলো শুরু করি তখন রুগীরা সবসময় জিজ্ঞেস করে আপনাদের সেন্টার কোথায়, এভাবে তো পেজে আমি কেন আপনাকে বিলিভ করব। এগুলো তখন মনে হলো যে এভাবে হচ্ছে না, তার থেকে একটা জব নেই। তখন আমি একটা অটিজম সেন্টারে জব নেই। জব নেওয়ার পর ওটা আমার 9টা থেকে 7টা থাকে। তখন আমার 2টা বাবুকে সামলানো, মানে ওদেরকে টাইম দিতে পারছি না, নিজের কাছেও খারাপ লাগতেছে। তখন আমি আবার জবটা ছেড়ে দিই। জবটা ছেড়ে দিয়ে আমি আবার পেজ খুলি। তখন ভাবলাম যে আসলে এইভাবে শুধু পেজ খুলে আমি রুগী দেখে সামনে আগানো আমার সম্ভব হচ্ছে না। তখন হাজব্যান্ডকে বললাম যে আমরা একটা ছোটর ভিতরে করে হলো আমরা একটা ফিজিওথেরাপি সেন্টার দিই। তখন ওনাকে সবাই নানান কথা বলতে শুরু করলো যে এর আগে একটা প্রতিষ্ঠান দিছো, সেটা ছেড়ে দিতে হয়েছে, এখন আবার নতুন করে একটা প্রতিষ্ঠান দিলে টাকা লস হবে, বউকে প্রতিষ্ঠিত করার দরকার নাই, ওই ব্যবসাটা তুমি তোমার আমার হাজব্যান্ডের যে ব্যবসা আছে ওনার ওইটাতে দিয়ে বাড়ানোর কথা বলছে। সবাই নানান জনে নানান কথা বলছে। যখন দেখলো আমার হাজব্যান্ড, আমার খুবই মন খারাপ। পরে উনি বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমি কারো কোনো কথাই শুনবো না, আমি তোমাকে তুমি যেটা চাচ্ছ আমি ওটা। আমার হাজব্যান্ডের সাপোর্ট না পাইলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। মানে এটা আমাকে দিন শেষে বলতেই হয়, আমার প্রতিটা মেয়ের পাশে যদি তার পরিবার পাশে থাকে সে সব খুব সহজেই এগিয়ে যেতে পারে। আমাদের সার্ভিসগুলো হলো স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের, ঘাড়ে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটুর ক্ষয়জনিত ব্যথা, ডায়াবেটিস জনিত সমস্যা, নার্ভের সমস্যা, প্লাস্টার পরবর্তী পুনর্বাসন, প্লাস্টার করার পরে যাদের ফিজিওথেরাপি দরকার হয়, হিজামা থেরাপি দেওয়া হয়। স্ট্রোক পেশেন্টদেরকে বা যে কোনো ধরনের ফিজিওথেরাপি আমরা বাসায় গিয়েও দিয়ে থাকি। আমরা প্রথমে কোনো পেশেন্টের কাছ থেকে খুব আহামরি চার্জ ধরি না। আমার এখানে যে পেশেন্টই আসুক আমি কাউকে ফিরাই না। দিন শেষে শুধু একটাই বলা, যারা গরিব পেশেন্ট আছে তারা যেন আমার কাছে আসে। আমার কাছে আসলে আমি একদম ফ্রিতে দিব না, এটা আমি বলবো না যে ফ্রি দিলে কোনো কিছু কোনো চিকিৎসার কাজ হয় না। আমি একদম ন্যূনতম একটা অ্যামাউন্ট রেখে তাকে আমি সার্ভিস দিব, কিন্তু সে সার্ভিসে বুঝবে না যে তাকে আমি 250 টাকার সার্ভিস দিচ্ছি না 800 টাকার সার্ভিস দিচ্ছি। সার্ভিসের বেলায় আমি 800 টাকার সার্ভিসটাই তাকে আমি দিব। আমি চাচ্ছি দিন শেষে আপনারা আমার কাছে আসবেন, ফিজিওথেরাপি নিবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এই আপার বাসায় যে দেশে তারপরে একটু সুস্থ হয়েছি, তারপর আর চেম্বারে আসছি। তো আমার এই শোল্ডার একটু ব্যথা আছে, আমার এই পায়ের লিগামেন্টের সমস্যা ছিল আর কি। আমি কয়েকজন ডাক্তার দেখাইছিলাম, ইভেন কি সিআরপিতেও দেখাইছিলাম। বাই দিস টাইম এখানে আসছিলাম, এখানে যে ফিজিওথেরাপি ছিল ওনার সাথে কথা বলার পরে আমাকে একটা গাইডলাইন দিলে এইভাবে করলে আপনি সম্ভাবনা আমার ভালো। 14টা থেরাপি দেওয়ার পরে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা পুরোপুরি আমি এখান থেকে কিউর হয়ে এখান থেকে গিয়েছি।